পোস্ত খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি। এমন কোনো বাঙালি খুঁজে পাওয়া যাবে না যে পোস্ত খেতে ভালোবাসে না। আর আমি তো পোস্ত খেতে ভীষণ ভালোবাসি। তো সেই পোস্ত দিয়েই একটা দারুণ রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। পোস্তর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 8টা পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে আমি লম্বা লম্বা আর সরু সরু করে কেটে নিয়েছি। এখানে 5টা কাঁচা লঙ্কাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি 1 টেবিল চামচের মতন তিল আর 1 টেবিল চামচের মতন পোস্ত। আপনারা চাইলে এটা পুরো পোস্ত দিয়েই করতে পারেন। আমি তিল আর পোস্ত দুটো মিলিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করব। এই তিল আর পোস্তটাকে আমি ভালো করে বেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি 4টে ডিম। এবার একটা বাটি নিয়ে তার মধ্যে আমি একটা করে ডিম ফাটিয়ে নুন হলুদ মাখিয়ে আমি কিন্তু পেঁয়াজ ছাড়া অমলেট ভেজে নেব। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। তারপর ভালো করে ফেটিয়ে আমি এর অমলেট বানিয়ে নেব। এভাবে আলাদা আলাদা করে আমি 4টে ডিমেরই অমলেট বানিয়ে নেব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে একটা করে অমলেট আমি ভেজে নেব। এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আমি অপর পিঠটাও ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে 4 টুকরো করে কেটে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার খুন্তির সাহায্যে 4 টুকরো করে নেব। বাকি ডিমগুলো একইভাবে ভেজে নেব। তো ডিমগুলো সব ভেজে আমি 4 টুকরো করে তুলে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে 1 টেবিল চামচের মতন আমি সর্ষের তেল নিয়ে নিলাম। এখানে রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটাকে কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, তবে বাদামি করে ভাজার দরকার নেই, জাস্ট হালকা গোলাপি করে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচের মতন আদার রস। আপনারা চাইলে এখানে আদা বাটাও দিতে পারেন, দিলে 1/2 চামচ দেবেন। তার সঙ্গে দিলাম 1/2 চামচেরও কম একটু রসুন বাটা আর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আর পেঁয়াজটা ভাজতে ভাজতেও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1/2 চামচেরও কম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। এটা শুধুমাত্র রঙের জন্য দিলাম, এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না, যেহেতু আমি পোস্ত ব্যবহার করছি। দিয়ে দেব ছোটো চামচের 1 চামচের মতন জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচের মতন, সবই ছোটো চামচে দিচ্ছি। আর হ্যাঁ, লবণটা আমি স্বাদ মতন দিয়ে দিলাম। শুকনো মশলাগুলো দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। মশলা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটাকে আমি একদমই সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে বেটে রাখা তিল আর পোস্তটা দিয়ে দেব।
তার সঙ্গে পোস্তর বাটিতে জল গুলিয়েও আমি সেটা দিয়ে দেব। এবার 2 মিনিটের মতন পোস্ত আর তিলটাকে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব, যাতে তিলের কাঁচা গন্ধটা একটু চলে যায় আর পোস্তরও কাঁচা গন্ধটা একটু চলে যায়। দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এখন 1 বাটি জল দিয়ে দেব। জল দিয়ে নাড়াচাড়া করে এবার আমি এটাকে একটু ফুটিয়ে নেব। ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিম দিয়ে হালকা হাতে এবার হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব, যতক্ষণ না এর যে গ্রেভিটা আছে সেটা একটু শুকিয়ে গিয়ে এটা মাখা মাখা হয়ে যায়। এখানে আমি আরও সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে আমি কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে এর গ্রেভিটা পুরো শুকিয়ে যায়। 5-7 মিনিট এটা আমি লো ফ্লেমে রান্না করে নিলাম। আর দেখুন গ্রেভিটা পুরো শুকিয়ে গেছে এবং ডিম পোস্তটা দেখুন পুরো কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারা চাইলে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। আমার ধনেপাতা এখানে অ্যাভেলেবেল ছিল না বলে আমি দিইনি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। পোস্ত আমার রেডি। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।